রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন ইবতেদায়ী শিক্ষকরা। সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। সর্বশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, আপনি আছেন শাহবাগে। আসলে এই মুহূর্তে ইবতেদায়ী শিক্ষকরা অবস্থান নিয়েছে, আসলে তাদের দাবি দেওয়া কি কি দেখছেন সেখানকার পরিস্থিতি জানাবেন। 19 তারিখ থেকেই ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের যে আন্দোলন সেটি চলছিল এবং সেটি জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের কয়েকদিনের কর্মসূচি ছিল। গতকালকে মূলত তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে তারা মিছিল নিয়ে যখন আসে, শাহবাগ এলাকায় পুলিশের সাথে সংঘর্ষ হয় এবং এরপর থেকেই তারা শাহবাগ এলাকায় এই যে চারুকলার সামনে একটি সড়কের একটি পাশ সে তার অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে তাদের যে কর্মসূচি গতকাল থেকে অবস্থান যে কর্মসূচি চলছে এবং তাদের যে 6 দফা দাবি ছিল, ইবতেদায়ী শিক্ষকদের যে 6 দফা দাবি ছিল সেটি এখন 1 দফা দাবিতে পরিণত হয়েছে। সেটি হচ্ছে যে ইবতেদায়ী মাদ্রাসার সকল মাদ্রাসার জাতীয়করণ করতে হবে এবং এর কারণ হিসেবে তারা বলছেন যে তারা প্রাথমিক যে শিক্ষা সেই শিক্ষা কারিকুলামের পাশাপাশি তারা অতিরিক্ত ধর্মীয় শিক্ষা দিচ্ছেন, অর্থাৎ প্রাইমারি যে শিক্ষা সেই প্রাইমারি শিক্ষার পাশাপাশি তারা ধর্মীয় শিক্ষা দিচ্ছেন, অথচ তারা বৈষম্যের শিকার হচ্ছেন এবং গত 40 বছর ধরেই তারা এই অবস্থার মধ্যে দিয়ে রয়েছেন। এর মধ্যে অনেক প্রাইমারি স্কুলকে সেটি জাতীয়করণের আওতায় নিয়ে আসা হলেও এই ইবতেদায়ী মাদ্রাসা যেটি প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সেটি কোনো জাতীয়করণ করা হয়নি এবং সারা দেশে প্রায় শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। 9000-এর মতো এই ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে। এর মধ্যে মাত্র 1519টি মাদ্রাসায় কিছু সম্মানী পান শিক্ষকরা। বাকি যে মাদ্রাসাগুলো রয়েছে সেখানে শিক্ষকরা কোনো সম্মানই পান না এবং গত 40 বছর ধরে এই বৈষম্যের যে ধারাবাহিকতা সেটি চলছে এবং এখন যেহেতু সেই সারা বাংলাদেশেই বৈষম্যের অবসান ঘটানোর যে চেষ্টা সেটি হচ্ছে, ফলে তারা তাদের যে দাবি নিয়ে তারা রাজপথে এসেছেন এবং গতকালকে তাদের যে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের যে বাধা, পুলিশের যে হামলা সেটিরও তারা প্রতিবাদ এবং বিচার দাবি করছেন। অর্থাৎ তারা 1 দফা দাবি পাশাপাশি তাদের উপর যে হামলা সেই হামলারও বিচার দাবি করছেন। তবে কিছুক্ষণ আগে আমরা এখান থেকে জানতে পেরেছি যে 4 জন প্রতিনিধি, শিক্ষকদের 4 জন প্রতিনিধি তারা এখান থেকে গিয়েছেন। জেলা প্রশাসকের পক্ষ থেকে তাদেরকে বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে। তো সেই প্রতিনিধি দল তারা বৈঠক করে সেখান থেকে সরকারের কাছ থেকে কী সিদ্ধান্ত নিয়ে আসে সেটির অপেক্ষায় তারা রয়েছেন। তবে আন্দোলনকারীরা বলছেন যে তারা তাদের যে শান্ত কর্মসূচি সেই কর্মসূচি 1 দফা কর্মসূচি, সেই 1 দফা কর্মসূচি দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই রাজপথে থাকবেন এবং তারা দাবি বাস্তবায়ন নিয়ে ফিরবেন, এমনটি তারা বলছেন। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো শাহবাগ এলাকার অবস্থা। সড়কের একটি পাশ সে তারা অবস্থান নিয়েছে, আরেক পাশ দিয়ে যান চলাচল করছে, ফলে যান চলাচল স্বাভাবিক রয়েছে, তবে একটি সড়ক সেটি বন্ধ রয়েছে।